কোন সংখ্যালঘু মানুষ, এখানে একটা সংখ্যালঘু বলে একটা কথা চালু হয়েছে তো, যেমন মুসলমানই হচ্ছে সংখ্যালঘু, কেন ওই ছাড়া কি আর কোনো সংখ্যালঘু নেই? খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি, আরো তো কত রয়েছে সংখ্যালঘু। মুসলিম কথাটা উচ্চারণ করা যাবে না, সেটা একটা সেন্সিটিভ ওয়ার্ড, এরকম একটা পরিস্থিতি চালু করে দেওয়া হয়েছে। এটা বিশেষ সম্প্রদায়। কেন রে ভাই? আরে আমি যদি হিন্দু বলতে পারি, স্বামীজি বলেছেন আমি হিন্দু বলিতে গর্ববোধ করি, তো সেটা তো একটা টার্ম, সেটা তো সাংবিধানিক একটা শব্দ হিন্দু কথাটা। তেমনি মুসলিম, সে গর্ববোধ করে সে মুসলিম বলে, যে প্রকৃত মুসলিম সে নিশ্চয়ই গর্ববোধ করে তার সে মুসলিম বলে। তাহলে মুসলিম শব্দটা উচ্চারণ করা যাবে না কেন? এটা বিশেষ সম্প্রদায় অমুক তমুক এটা বলে একটা বিশেষ রকমের আতঙ্ক ভয় তৈরি করে দেওয়া, আদপে সেই জাতিটাকে অপমান করা, আদপে সেই জাতিটাকে পিছিয়ে রাখা, আদপে সেই জাতিটাকে দিয়ে যা খুশি করিয়ে নেওয়া, আদপে সেই জাতিটাকে দিয়ে যা খুশি করিয়ে নেওয়ার নাম করে যত জেল, অ্যারেস্ট, অপরাধমূলক কাজে ফাঁসিয়ে দেওয়া, সমস্ত কিছুতে তাদেরকে এগিয়ে দেওয়া, উস্কে দেওয়া, আর নিজে এবং নিজের ফ্যামিলি, নিজের ঘনিষ্ঠ কিছু মানুষজন, তারা তাদের থেকে তাদের ওই সমস্ত কাজকর্মের মাধ্যম দিয়ে তাদের ফাঁসিয়ে দিয়ে যে কি বলা যায় বেনিফিট গুলো পাওয়া যায়, মূলত অর্থ, টাকা ছাড়া আর কিচ্ছু না, সেটাকে তারা ভোগ করবে। এই তো একটা সিস্টেম। এবং সেই ভোগ করার সেই অর্থর চুইয়ে চুইয়ে বিভিন্ন ভাগ দেওয়া হবে কোথায়? প্রশাসনের বিভিন্ন স্তরে, যেখান থেকে তার কথা শুনে সবাই চলবে।